বড্ড পিপাসে পেয়েছে, এই গরমে কোথাও পানি পাচ্ছি না। আজকের মতো দুধ দোয়ানো শেষ, দুধগুলো নিয়ে গিয়ে রেহানাকে দেই। ওই তো ওই গরুটার থেকে কয়েক ফোঁটা দুধ পড়ছে, আমি একটা কাজ করি, বরং ওই দুধগুলোই খেয়ে নেই। গোয়াল চলে গেছে, এখন আমি একটু ঘুমাই। কিন্তু আমার পায়ের কাছে লম্বা লেজের মতো কি যেন লাগলো মনে হয়। কি সাপ? সাপ এখানে কি করছে? গরুর দুধ খেতে তো ভালোই লাগে, প্রতিদিন এমন গরুর দুধ খেতে পারলে তো ভালোই হতো। আমার খুব ভয় করছে, এখন আমি কি করব? যদি চিৎকার আর চেঁচামেচি করি তাহলে সাপটা যদি আমাকে কামড়ে দেয়? সাপটা চলে যাওয়ার আগ পর্যন্ত দাঁতে দাঁত লাগিয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। গোয়ালা তো এখান থেকে চলেই গেছে, এখন আর আমি কোনো দুধই পাবো না। যাক বাবা, আমার পিপাসা তো কিছুটা হলেও কমেছে, এখন এখান থেকে চলে যাওয়াই ভালো। ভাগ্যিস সাপটা বেশিক্ষণ থাকেনি, আমার তো ভয়ে আত্মাটা শুকিয়ে যাচ্ছিল। ওই সাপটা যেন কোনোদিনও আমার আশেপাশেই না আসে। পরের দিন সকালে গরু গোয়াল ঘরে দাঁড়িয়েছিল। হঠাৎ সে টের পেল কেউ যেন তার বাট থেকে দুধ নিচ্ছে। কে? গোয়াল তো এখনো আসেনি, তাহলে আমার বাট থেকে দুধ নিচ্ছে কে? গরুটা এত নড়াচড়া করছে কেন? খেতে তো অসুবিধা হচ্ছে। সাপটা আবার এসেছে। সাপটা যাওয়ার আগ পর্যন্ত আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি বাবা, হয়তো সাপের উপর কোনো ভরসা নেই। আজ তো পেট ভরে গেছে, এখন আমি এখান থেকে চলে যাই, না হলে তো গোয়ালা চলে আসবে। যাক বাবা, সাপটা গেল অবশেষে, হাঁপ ছেড়ে তো বাঁচলাম। নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসছিল আমার। কি রে লালি, কি অবস্থা তোর? রাতে ভালো ঘুম হয়েছে তো? তোর বাট থেকে দুধ নিতে আসলাম। কি, লালির বাট তো দেখছি শুকনো, একটুও দুধ নেই। নিচেও তো খানিকটা দুধ পড়ে আছে, কিন্তু আমি তো এক্ষুনি এখানে আসলাম। তাড়াতাড়ি লালির কাছ থেকে দুধ নিয়ে এসো, তোমার বোন দুধ খেয়ে পরীক্ষা দিতে যাবে। দাঁড়াও, আসছি। আজ আর দুধ পেলাম না তোর কাছ থেকে। এসেছো, দুধের পাতিলটা আমাকে দাও। কি, দুধের বালতি খালি কেন? দুধ কোথায়? লালের বাটে দেখলাম আজ কোনো দুধ নেই, তাই খালি হাতেই ফিরতে হলো। এমনটা তো আগে কখনো হয়নি, ওর বাছুরকে তো অন্য ঘরে রেখেছি আমরা, তাহলে ওর দুধ খাবে কে বলো? থাক, বাদ দাও, আজ বোধহয় কপালেই ছিল না দুধ পাওয়া। মোমুকে দুধ না খেয়েই যেতে বলো। পরের দিন সকালে সাপটা আবারও এলো লালির বাট থেকে দুধ খেতে। সাপটা দুধ খেয়ে সেখান থেকে চলে যায়, আর লালি ভয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে। কাল তো তোর কাছ থেকে দুধ পাইনি, আজ তো ভালো দুধ পাওয়ার কথা। কি, আজও তো দেখছি তোর বাটে কোনো দুধ নেই। কি হয়েছে? তুমি এখনো দুধ দোয়ানো শুরু করনি কেন? দুধ থাকলে তো দোয়াবো। নিচে তো দুধ পড়ে আছে দেখছি। আমার কি মনে হয় জানো, তুমি গোয়াল ঘরে আসার আগেই কেউ হয়তো দুধ চুরি করে নিয়ে যাচ্ছে। কি বলছো এসব? গোয়াল ঘর তো তালা মারা থাকে, আমি ছাড়া অন্য কেউ এলে তো তালা মারা থাকতো না। কেউ মনে হয় লুকিয়ে লুকিয়ে আমাদের দুধগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। চলো আমরা এখন দেখবো যে লালির কোনো সমস্যা হয়েছে কিনা, আর নাকি কেউ চুরি করে নিয়ে যাচ্ছে, তাহলে তো নিশ্চিত হওয়া যাবে। ঠিক আছে, তুমি যখন বলছো তখন কাল ভোরে এসে দেখবো আসল ঘটনা কি। চলো বাড়ি যাই, এখানে থেকে আর লাভ নেই। ভোর হয়ে গেছে, ওঠো তাড়াতাড়ি, লালের সাথে কি হচ্ছে সেটা তো জানতে হবে তাই না? ও হ্যাঁ, ভুলেই গিয়েছিলাম, চলো চলো। আস্তে আস্তে পা ফেলো, কোনো শব্দ করো না। ওই দেখো, একটা সাপ আমাদের গোয়াল ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সর্বনাশ, সাপটা যদি আমার লালিকে কামড়ে দেয় তখন কি হবে? তুমি একটু দাঁড়াও, আমি লাঠি নিয়ে আসছি। হ্যাঁ, যাও তাড়াতাড়ি। এই তো এনেছি লাঠি, কিন্তু সাপটা কোথায় গেল? গোয়াল ঘরে ঢুকে পড়েছে। বলো কি? এক্ষুনি চলো গোয়াল ঘরে, সাপটাকে মারতে হবে। ওই দেখো, সাপটা আমাদের লালের বাড় থেকে দুধ খাচ্ছে। তুমি ঠিকই বলেছিলে, এই সাপটার জন্য আমরা লালের দুধ পাচ্ছিলাম না। সাপটা এখন দুধ খেতে ব্যস্ত, এখনো আমাদের দেখতে পায়নি। এই সুযোগে তুমি সাপটাকে মেরে ফেলো। ঠিক বলেছো, আজ এই সাপের একদিন কি আমার একদিন। উফ, আমার মাথায় বাড়ি দিল কে? আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না।
ইয়া, আমাকে বাঁচাও। মরেছে সাপটা, এখন আমাদের লালের দুধ আর খেতে পারবে না ও। যাও, সাপটাকে বাইরে ফেলে রেখে এসো। লালি ওই সাপটাকে দেখে তো ভয় পাচ্ছে। ওই লোকটার হাতে একটা মরা সাপ দেখছি, সাপটাকে চেনা চেনা লাগছে। এ কি, এ তো দেখছি সাপরাজের ছোট ভাই। লোকটা ওকে মেরে ফেলেছে। এখন আর এই সাপ কোনো ঝামেলা করতে পারবে না। গোয়াল ঘরের ফাঁকগুলো বন্ধ করে দেই। লোকটা তো চলে গেছে। আমি একটা কাজ করি, সাপরাজের ভাইকে ওই কলা পাতা করে তার কাছে নিয়ে যাই। কি ব্যাপার, আমার ভাই এখনো আসছে না যে? এই সময় তো ওর বাড়িতে থাকার কথা। সাপরাজ, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে। কি দুঃসংবাদ? তোমার সাথে কলা পাতা করে ওটা কি এনেছো? আপনি নিজেই এসে দেখুন সাপরাজ। ভাই, কি হয়েছে তোর? তুই নড়ছিস না কেন? কথা বল। আপনার ভাই আর কোনোদিন কথা বলবে না। সে আর এই দুনিয়ায় নেই। না, এটা হতে পারে না। কে আমার ভাইকে মেরেছে? কার এত বড় সাহস? ওই সামনের বাড়ির গোয়ালা আপনার ভাইকে হত্যা করেছে। ওর এত বড় সাহস আমার ভাইকে মেরে ফেলেছে। চল তুই আমার সাথে, আমি ওদের সবাইকে দেখে নেব। আজ আবার দুধ কোথা থেকে পেলে ভাবি? বাইরে থেকে এনেছো নাকি? কয়দিন ধরে তো লালি কোনো দুধই দিচ্ছে না। এটা লালিরই দুধ। একটু ঝামেলা হয়েছিল, একটা সাপ এসে লালির সব দুধ খেয়ে নিত। সাপ আবার কোথা থেকে আসলো ভাবি? তোর ভাই লালির দুধ দোয়াতে যাওয়ার আগেই একটা সাপ এসে লালির সব দুধ খেয়ে নিত। আর এজন্যই এই 2 দিন আমরা লালির কোনো দুধ পাইনি। তোর ভাই আজ সকালে ওই সাপটার মাথায় লাঠি দিয়ে বাড়ি মেরে মেরে ফেলেছে। বাহ, তোমাদের কি সাহস! আমি হলে তো ভয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে থাকতাম। আমার দুধ খাওয়া শেষ, তুমি এখন গ্লাসটা নিয়ে যাও ভাবি। ঠিক আছে, তুই মন দিয়ে পড়াশোনা কর, পরীক্ষায় ভালো করতে হবে কিন্তু। আচ্ছা ভাবি। আমার ভাইকে মেরে ওরা এত সুখে দিন কাটাচ্ছে, আমি এক্ষুনি ওদের সব সুখ নষ্ট করে দিচ্ছি। তুই এখানে দাঁড়া, কেউ আসলে আমাকে সাবধান করবি। কতগুলো পড়া বাকি এখনো, কখন যে এগুলো শেষ করব? তোমাকে আর কোনো কষ্ট করতে হবে না, তোমার সব কষ্ট আমি দূর করে দেব এখন। কথা কে বললো? এ কি সাপ? এত বড় সাপ আমার ঘরে কে করে এলো ভাবি? সাপরাজ মুমুকে কামড়ে দিল। রেহানা ডাক শুনতে পেয়ে মুমুর ঘরের দিকে গেল। নাগরাজ, গোয়ালের বউ এদিকে আসছে, তাড়াতাড়ি চলুন এখান থেকে। ওই মেয়েটা ঘরে এলে ওকেও মারবো আমি, একে একে নির্বংশ করবো ওদের। মোমো, কি হয়েছে তোর? মুখে ফেনা কেন? কেউ কি আছো? আমাকে সাহায্য করো। কি হয়েছে রেহানা, তুমি এভাবে কাকে ডাকছো? তুমি এসেছো, এই দেখো আমাদের মোমোর কি যেন হয়েছে। ওকে তো সাপে কামড় দিয়েছে। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি তান্ত্রিককে নিয়ে আসছি। এই মেয়েকে যেমন তেমন সাপ নয়, স্বয়ং নাগরাজই কামড়িয়েছে। সাপরাজ তো কারো ওপর ক্ষিপ্ত না হলে এমনটা করে না। একটা সাপ আমাদের লালের দুধ খেয়ে নিচ্ছিল বলে আমরা সাপটাকে মেরে ফেলেছি। নাগরাজ কি সে কারণেই আমাদের উপর ক্ষিপ্ত হয়েছেন? হতে পারে, দাঁড়া আমি দেখি সাপরাজের সাথে কথা বলা যায় কিনা। আমাকে আর কষ্ট করে ডাকতে হবে না তান্ত্রিক মহাশয়। তান্ত্রিক মশাই, আপনি এই সাপটার কিছু করুন। দাঁড়া সাপরাজ, আপনার এই মেয়েকে কামড়ানোর পেছনে কারণ কি? ওরা আমার ভাইকে বিনা দোষে হত্যা করেছে, ওদের সবাইকে মেরে আমি প্রতিশোধ নেব। আমরা আপনার ভাইকে বিনা দোষে মারিনি। আপনার ভাই আমাদের লালের দুধ প্রতিদিন চুরি করে খেত। না জানি সে কবে আমাদের লালিকে কামড় মেরে বসে, তাই আমরা ওকে মেরে ফেলেছি। আমার ভাই সাপ হলেও সে কখনো কোনো জীবিত প্রাণীকে কামড় দেয়নি। আর মানুষকে কামড়ানো তো দূরের কথা, মৃত প্রাণী খেয়েই ও তার ক্ষুধা মেটাতো। তোমাদের গরুকে অযথা কেন কামড়াতে যাবে ও? সাপরাজ, ওরা তো জানতো না আপনার ভাই কেমন, না জেনে একটা ভুল করে ফেলেছে। আপনি ওদেরকে ক্ষমা করে দিন আর এই মেয়েটাকে সুস্থ করে দিন।
ওদের ভুলের কারণেই আজ আমার ভাই মৃত। ওদেরকে ক্ষমা করলেই কি আমি আমার ভাইকে ফেরত পাবো? আমরা জানি আপনার ভাইকে চাইলেও সুস্থ করতে পারবো না, কিন্তু আপনি চাইলেই আমাদের মোমোকে সুস্থ করে দিতে পারেন। এর জন্য আপনি যা বলবেন তাই করব। সত্যি বলছো? আমি যা চাইবো তাই দিবে? হ্যাঁ, আপনি একবার বলে তো দেখুন। ঠিক আছে, আমার কোনো সন্তান ছিল না। আমার ছোট ভাইকে আমি আমার সন্তানের মতো বড় করেছি। আমি চাই তোমাদের প্রথম সন্তান আমাকে দিয়ে দেবে তোমরা। এ কি বলছেন সাপরাজ? আপনি মানুষের সন্তান দিয়ে কি করবেন? এটা আমার ব্যাপার। তোমরা রাজি থাকলে বলো, নয়তো আমি চললাম। আমি রাজি, আপনি মোমোকে সুস্থ করে দিন। এ কি বলছো তুমি রেহানা? আমাদের বোনকে বাঁচানোর জন্য অনাগত ভবিষ্যৎ কি নষ্ট করে দিলে? নাগরাজ খুশি হয়ে মোমোকে সুস্থ করে দিল। কয়েক মাস পর রেহানার কোল জুড়ে এক মেয়ে সন্তান জন্ম নিল। তোকে পাওয়ার আনন্দের চেয়ে তোকে হারানোর কষ্টটাই যে বেশি হচ্ছে রে মা। বিধাতাই কেমন পরীক্ষার মধ্যে ফেললেন আমাদের। প্রতিটা মুহূর্তে তোকে হারানোর ভয় পেয়েছি আমরা, আজ সেই ভয় সত্যি হওয়ার পালা। তখনই সেখানে সাপরাজ চলে আসে আর রেহানার কোল থেকে বাচ্চাটিকে নিয়ে চলে যায়। রেহানার কোলে মেয়ে কন্যা দেখে সাপটি খুশি হয়ে তাকে স্বর্ণমুদ্রা দিয়ে সেখান থেকে চলে যেতে চায়। কি ওকে নিয়ে যাবেন না আপনি? না, আমি দেখলাম তোমরা কথা দিয়ে কথা রাখো কিনা। নিজের সন্তানকে দিয়ে হলেও বোনের জীবন বাঁচিয়েছো তোমরা। তোমরা মানুষ হিসেবে খারাপ হতে পারো না। আর আপনার ভাইকে মারার প্রতিশোধ? সন্তান হারানোর কষ্টে তোমরা এক মুহূর্ত ভালো কাটাতে পারোনি। তোমাদের এতদিন অশান্তিতে দেখেই আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। তাই তোমাদের উপর আমার আর কোনো ক্ষোভ নেই। আমাদের সন্তানকে আমাদের থেকে না নেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বিধাতা আপনার মঙ্গল করুক সাপরাজ। নাগরাজ তাদের মেয়েকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যায়। আর এরপর তারা তাদের মেয়েকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে।